জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করছে। এবার সেই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি ১২৫ আসনে তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার বেলা ১১টার দিকে বাংলা মোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি। সংবাদ সম্মেলনে একে একে প্রার্থীদের নাম তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনসিপির প্রার্থী হিসেবে তার বিরুদ্ধে লড়বেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলমগীর ফেরদৌস। এরই ধারাবাহিকতায় ঢাকা ১৮ আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ১৮ আসনে বহু আগেই জামায়াত ইসলামী তাদের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আশরাফুল হকের নাম ঘোষণা করেছিল। একই আসন থেকে এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে বিএনপিও এই আসনের জন্য তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনকে। প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলটি মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করেছে এবং সেদিন যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে। প্রাথমিক তালিকা অনুযায়ী হেভিওয়েট নেতাদের আসনগুলোর মধ্যে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, পঞ্চগড় ১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, অন্যদিকে কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।